ফেসবুকের মধ্যে এমন ধামাকাদার একটা নিউজ বলবো যে নিউজটা হয়তো আপনি প্রথমবার শুনছেন এবং তার সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন টুলের মধ্যে একটা টুল অ্যাড করেছে স্টোর ফ্রন্ট হিসাবে। আপনি দেখেছেন কিনা আমি জানি না, সেই বিষয়টা কি সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং তার সঙ্গে মাত্র চারটে পয়েন্ট যদি আপনি খেয়াল করে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, ডেফিনেটলি ফেসবুকের মধ্যে থেকে আপনি আর্ন করতে পারবেন। বন্ধুরা, আমি ধরে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওতে এসে থাকেন তাহলে আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েশন করছেন কোনো প্ল্যাটফর্মে, ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন। ফেসবুকের সমস্ত নিউজ আপনি জানতে চাইছেন, কিভাবে এখান থেকে ইনকাম করবেন, কিভাবে সঠিক ওয়েতে আপনার ফেসবুকের পেজটি আরো বেশি গ্রো করবেন, সেই হিসাবে হয়তো আপনি দেখতে এসেছেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তার কারণ আজকে জেনুইনলি আমি ফেসবুকের মধ্যে গিয়ে সেই তিনটে পয়েন্ট আউট করব। এবং 4 নম্বর পয়েন্ট আমি বলতেই চাইবো এই মুহূর্তে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনি কাজ করুন না কেন, আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে কাজ করতে হবে, না হলে আপনার চ্যানেল কিন্তু বা আপনার পেজ কোনোদিন কিন্তু গ্রো হবে না। এবং 1, 2, 3 যে পয়েন্টগুলো, সেটা বন্ধুরা আমি ধীরে ধীরে আলোচনা করব। ফেসবুকের মধ্যে গিয়ে আমি দেখাবো যে ফেসবুকও কিন্তু সেই জিনিসটাই বলছে। এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকের একদম লেটেস্ট নিউজটা কি, যেটা হয়তো কেউ এখনো পর্যন্ত বলেনি, সেটাও বন্ধুরা আজকের ভিডিওতে বল। চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ইনফরমেটিভ ভিডিও দি বংটেক গাইডে আমি রাজেশ দেওয়ান নিয়ে এসে থাকি। লেটেস্ট নিউজটা হচ্ছে যে ফেসবুক কিন্তু সমস্ত কান্ট্রির জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সমস্ত কান্ট্রি থেকেই ইনকামটা জেনারেট করতে পারবে, ফেসবুক কিন্তু সেটা ঘোষণা করছে। হয়তো আপনি জানেন যে আমাদের দেশ থেকে হয়তো ফেসবুক থেকে আমরা ইনকাম করতে পারছি, কিন্তু এরকম অনেক কান্ট্রি আছে যে কান্ট্রির সঙ্গে ফেসবুকে কিন্তু কোলাবোরেশন নেই। তো সেখানে যে কন্টেন্ট ক্রিয়েশন করছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারছিলেন না, সেখান থেকে ফেসবুকও কিন্তু ইনকাম জেনারেট করতে পারছিল না। তো সেই জন্য ফেসবুক এখন তৎপর হয়েছে সেই সমস্ত কান্ট্রি থেকেও যাতে কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করতে পারেন, ফেসবুক সেখানে কিন্তু ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু সমস্ত কান্ট্রির জন্য ফেসবুক অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ইনকামের জন্য। তো এটা একটা বিরাট বড় নিউজ, হয়তো আপনি সার্চ করে ইতিমধ্যে হয়তো দেখেছেন কিংবা হয়তো দেখেননি। এবং মনিটাইজেশন টুলস এর মধ্যে কিন্তু একটা স্টোর ফ্রন্ট হিসাবে একটা টুল অ্যাড করেছে, যে টুলের থেকে ভিডিওগ্রামে আপনি ইনস্টল করতে পারবেন এবং আপনার ভিউয়ার্সদের জন্য আপনি কিন্তু প্রাইভেটভাবে সেখানে আসতে পারবেন, প্রাইভেটভাবে ভিডিও করে সেখান থেকে ইনকাম সোর্স করতে পারবেন। যেভাবে ইউটিউবের আছে, হয়তো আপনারা সাবস্ক্রিপশন বাটন যারা নিয়েছেন তারা হয়তো জানেন যে সাবস্ক্রিপশনের জন্য কিন্তু একটা ভিডিও ইউটিউব কিন্তু বানাতে দেয় এবং সেখান থেকে ইনকাম কিন্তু হয়। ফেসবুকও কিন্তু ভিডিওগ্রামের মাধ্যমে সেই জিনিস নিয়ে এসছে। এটা কিন্তু আপনি মনিটাইজেশন টুলস এর মধ্যে গেলে দেখতে পাবেন, আমি ফেসবুকের মধ্যে গিয়ে তো দেখাবো। এবং তার সঙ্গে বন্ধুরা যে 4টি পয়েন্ট আমি বলছিলাম, 4 নম্বর পয়েন্ট তো আমি বলে দিয়েছি কনসিস্টেন্সি, এবং 1 নম্বর পয়েন্ট থেকে আমি যেতে চাইবো। বন্ধুরা, প্রথম শর্ত হচ্ছে গুড এবং অরিজিনাল কন্টেন্ট কিন্তু হতে হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে গুড মানে ভালো কন্টেন্টটা কোনটা এবং অরিজিনাল কন্টেন্ট বলতে ফেসবুক কি বোঝাচ্ছে। সেকেন্ড, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটি আছে সেটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। কমিউনিটি গাইডলাইন আপনাকে ভাঙা যাবে না। কমিউনিটি গাইডলাইনটা কি, কিভাবে আপনি জানবেন কমিউনিটি গাইডলাইনের মধ্যে কি আছে। এবং 3 নম্বর পয়েন্টে বলছে আপনাকে কিন্তু কোনো রকম কপিরাইট ইস্যুস, কোনো রকম অন্যের ভিডিও কিন্তু এখানে নিয়ে আসা যাবে না, মানে কোনো কপিরাইট ইউজড কন্টেন্ট এগুলো নিয়ে আসা যাবে না। তো এই 3টে পয়েন্ট এবং 4 নম্বর তো আমি আগেই বলেছিলাম কনসিস্টেন্সি। তো এই 4টি পয়েন্ট আপনাকে খেয়াল করে ফেসবুকের মধ্যে চলতে হবে। দেখুন, ফেসবুকের মধ্যে গেলে আপনি কিন্তু নিজেই সেইগুলো দেখতে পারবেন এবং মনিটাইজেশন টুলস এর মধ্যে কোনটা এসছে সেটা আমি দেখাবো। তো চলে যাচ্ছি, দেখুন বন্ধুরা আমি ফেসবুকের মধ্যে, দেখুন মোবাইল স্ক্রিনে চলে এসে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা এখান থেকে বন্ধুরা অন করব। ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করলেই আপনারা যে বাঁদিকে যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করলে দিকে 3 ডটস দেখতে পাচ্ছেন, বন্ধুরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই একদম উপরের দিকেই দেখবেন এলইডি পরেই আছে প্রোফাইল স্ট্যাটাস। তো এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি বন্ধুরা দেখতে পাবেন যে রিকমেন্ডেশন, মনিটাইজেশন, এখানে মার্কেট প্লেস আমি অ্যাক্টিভ রেখেছি, আপনাদের কাছে থাকবে না। তো রিকমেন্ডেশন মনিটাইজেশন জিনিসটা থাকবে, এই জায়গায় দেখতে হবে আপনাদের অ্যাক্টিভ আছে কিনা। এই দুটোকেই আপনাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। যদি আপনার অ্যাক্টিভ থাকে দুটোই, মানে রিকমেন্ডেশনও অ্যাক্টিভ থাকে, মনিটাইজেশনও অ্যাক্টিভ থাকে, আপনি এখান থেকে বন্ধুরা আর্নিং করতে পারবেন। দেখুন এখান থেকে যদি আপনি রিকমেন্ডেশনে ক্লিক করেন তাহলে এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশনে দেখুন এখান থেকে রিকমেন্ডেবল দেখাচ্ছে। এই জায়গাটা আপনাকে চেক করে দেখতে হবে যেখানে আপনার রিকমেন্ডেবল দেখাচ্ছে কিনা। যদি রিকমেন্ডেবল না থাকে, মনে করবেন যে ফেসবুক আপনার ভিডিও পুশ করছে না, কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়ে আছে। রিসোর্স অ্যান্ড টুলস এর মধ্যেও যদি আপনি দেখেন, একটু স্ক্রল করলেই আপনি এখান থেকে রিকমেন্ডেশন, লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট সমস্ত কিছু দেখতে পাবেন। এর মধ্যে রিকমেন্ডেশনে বন্ধুরা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখুন এখান থেকে হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন। রিকমেন্ডেড মিন বলতে রিকমেন্ডেড মানে আপনাকে কি বোঝাচ্ছে। রিচ নিউ পিপল, ফলো দ্য রুলস, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট।
এখানে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন যেখান থেকে কিভাবে আপনি নতুন পিপলের কাছে রিচ পাবেন, কিভাবে আপনি রুলসটা মেনটেন করবেন, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, হোয়াট উই ওন্ট রিকমেন্ডেড, কোনটাকে ফেসবুক রিকমেন্ড করে না, সেন্সিটিভ ও লো কোয়ালিটি কন্টেন্ট, ক্লিক বেট অ্যান্ড গিভ অ্যাওয়েজ, ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন। বন্ধুরা এখানে আপনাকে একটু পড়তে হবে, তবে এই পেজটাকে পড়ে আপনাকে কিন্তু জানতে হবে যে এই জায়গাটা ফেসবুক কি বলছে, কোনটাকে আপনার শেয়ার করবে, কোন চ্যানেল কোন পেজটাকে আপনার শেয়ার করবে এবং কোন পেজটাকে শেয়ার করবে না। এরপরে যদি আমি ব্যাক করে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, মানে অরিজিনাল কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, যদি আমি এই জায়গায় ক্লিক করি, দেখুন আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট, আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। অন্যের কোনো কন্টেন্ট যদি আপনি নিয়ে আসেন তাহলে রিউজ বা কপিরাইটের আন্ডারে আসবে, আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন না। এরপরে যদি আমি ব্যাক করে এসে বন্ধুরা মনিটাইজেশনে এখান থেকে ক্লিক করি, তাহলে এই জায়গায় আপনি দেখবেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে প্রোফাইলটা অ্যাক্টিভ আছে, আর্নিং আছে, একটা নতুন প্রোফাইল। এই জায়গায় এসে যদি আপনি সিমিলারলি স্ক্রল করেন, দেখবেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, এই জায়গাটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন স্টার থেকে শুরু করে পার্টনারশিপ, অ্যাড বা কন্টেন্ট মনিটাইজেশন, যেটা যেটা আপনি পেয়েছেন সেগুলো অ্যাভেলেবেল দেখাবে। নট ইয়েট এলিজিবল, এখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন, স্টোর ফন্ট। তো বন্ধুরা স্টোর ফন্ট বলে যেটা দিয়েছে, দেখুন ভিডিওগ্রাম ইনস্টল করতে বলছে। এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে নতুন টুলস বন্ধুরা দিয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। যে সমস্ত পেজ থেকে ইনকাম হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এটাকেও কিন্তু আপনাকে পেতে হবে এবং এটাতে আপনার বিভিন্ন ফ্যান্স ফলোয়ার্সরা আপনার সঙ্গে কানেক্ট, এবং এটার মাধ্যমে আপনি কিন্তু এক্সট্রা একটা ইনকাম এখান থেকে ভালো করতে পারেন। দেখুন স্টোর ফন্ট, যদি আমি এই জায়গাটা বন্ধুরা ক্লিক করি, নতুন একটা উইন্ডো আপনার সামনে দেখাচ্ছে। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া বলে কিছু নেই, এখানে শুধু আপনি আই এম ইন্টারেস্টেড যে বক্স আছে সেই বক্সে আপনি ক্লিক করে দেবেন। আপনি লিখতে পারেন যে আপনি এখান থেকে ডেডিকেটেড ভাবে কাজ করেন বা না করেন। যদি আপনি আই এম ইন্টারেস্টেড যদি এমনি ব্ল্যাঙ্কই যদি আপনি সাবমিট করে দেন কিছু না লিখে, তাতেও বন্ধুরা কোনো প্রবলেম নেই। তো এই জায়গাটা বন্ধুরা নতুন যে আপডেটটা আমি বলছিলাম সেটা কিন্তু এসছে। স্টোর ফন্ট দেখুন, শেয়ার ইউর ইন্টারেস্ট। তো আই এম ইন্টারেস্টেড বক্সে যদি আপনি ক্লিক করেন, তো একই জায়গা থেকে আপনি কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, আই এম জাস্ট এখান থেকে সেভ করে দিলেই হবে। জাস্ট আমি এখান থেকে বন্ধুরা ব্যাক করে আসছি, দেখুন। তো এই দুটো বন্ধুরা আপডেট, একটা তো সমস্ত কান্ট্রির জন্য ফেসবুক এখন এভেলেবেল হয়ে যাচ্ছে, সেখান থেকে ইনকাম করা যাবে, এবং তার সঙ্গে স্টোর ফন্ট বলে একটা নতুন ভিডিওগ্রাম অ্যাপ্লিকেশন কিন্তু ফেসবুকের মধ্যে এসছে, যেটার মাধ্যমে আরো বাড়তি ইনকাম কিন্তু করা যাবে ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, ভিডিওর মধ্যে থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি এই পর্যন্ত, তাহলে বলবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। বলবো বেশি বেশি কাজ করুন ফেসবুকের মধ্যে, ফেসবুক একটা ভালো আর্নিং প্ল্যাটফর্ম বর্তমানে, আপনি কিন্তু একটা আর্নিং সোর্স হিসাবে দেখতে পারেন। ততক্ষণ বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।